আছো শয়ন স্বপনে নবী তুমি আছো নবী তুমি আছো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মন আমার কাদিরে দিল আমার কাদিরে যেতে সোনার মদিনা মন আমার কাদিরে দিল আমার কাদিরে যেতে সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথ ধুলি জোড়ায় মন বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একসাথে একসাথে لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله ما شاء الله একসাথে একসাথে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ما شاء الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ঠিক কি বলেন খোলাফায়ে রাশিদার
দার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত, ঠিক কি না বলে? বন্ধু খলিফা ওমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না, খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। সবাই সবার ছেলে বলেন ঠিক না? বালুচর 16 হিজ্জা ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 17তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের এই মুবারক তাফসীরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা মুফাসসির আহমদ, সিনিয়র শিক্ষক, আরবিয়া মারুফিয়া আলিম মাদ্রাসা দুলা হাজরা চকরিয়া মহতরা, মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আকরামাকুমুল্লাহ। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক, দুলা হাজরা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা মহতরম আমার পাশেই আছেন। আমরা সবাই তার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, সবাই বলে আমিন। আমিন। আজকে দ্বিতীয় দিন, গতকালকে অনেক আলেমে দিন কথা বলে গিয়েছেন, আপনারা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন, ঠিক কিনা? আপনারা নিশ্চয়ই আমল করেছেন, নিজে পরিবর্তন হয়েছেন, সমাজটাকে পরিবর্তন করার ট্রাই করছেন ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। আমি দোয়া করছি যে আপনারা পরিবর্তন হওয়ার চেষ্টা করছেন, সমাজটাকে সংস্কার করছেন, আর এমনিতে আপনারা খুব ভালো মানুষ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। খুব আন্তরিক মানুষ, খুব ডেডিকেটেড মানুষ। আমি যখন দেখলাম আমার বিশেষ করে ইয়াং তরুণ ভাই যারা আছে, একটু হাত তুলে দেখাও তো, সবাই এক কালারের পাঞ্জাবি যারা পরেছ, শুনেছি প্রায় 200 এক কালারের পাঞ্জাবি সবাই পরেছে। সবাই বলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। এই তাকবীর যখন দিবেন, এই তাকবীর যখন আকাশ বাতাস মুখরিত হবে, আকাশ বাতাস প্রকম্পিত হবে, এই তাকবীরের ধ্বনি যখন কোরআন যাদের গাত্রদাহের কারণ, ইসলামের শত্রু যারা, তাদের কর্ণ গহ্বরে প্রবেশ করলে তারা ভালো থাকতে পারে না, ঠিক কিনা বলে? তারা সহ্য করতে পারে না, তারা নাচা গানা পছন্দ করে, তাফসীরুল কোরআন প্রোগ্রাম পছন্দ করে না, আল্লাহর ধ্বনি তারা পছন্দ করে না। আসলে মামলা দিয়ে, হামলা দিয়ে, খুন করে, গুম করে কাউকে দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলো মুসলমান? যারা হকের পক্ষে আছে তাদেরকে কখনো দবিয়ে রাখা যায় না, তাদেরকে কখনো দাবিয়ে রাখা যায় না। যারা হকের পক্ষে থাকে ভালো থাকে না, যারা ইসলামের শত্রু তারা, শয়তানের দোসর, তারা ভালো থাকতে পারে না। ইসলাম যাদের গাত্রদাহের কারণ, পবিত্র কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারা ভালো থাকতে পারে না। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাদেরকে বলেছেন তারা সৃষ্টির অধম। আর যারা ভালো কাজ করে, কল্যাণের পথে থাকে, ভালো ভালো প্রোগ্রামের অ্যারেঞ্জ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম
খায়রুল বারিয়া। যারা ভালো কাজ করেন, যারা কল্যাণের পথে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা সৃষ্টির সেরা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যারা হকের পক্ষে থাকেন, ভালো থাকেন, আসলে ভাই পৃথিবীতে ভালো মানুষের খুবই অভাব। অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গি শুধু গেরুয়া পোশাক পরলে, হলুদ কালারের পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না, সন্ন্যাসী হওয়া যায় না। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক কিনা? অন্যান্য ধর্মের মানুষ আপনাদের এলাকায় বসবাস করে কিনা? আছে না? তাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই, তাদেরকে আমরা ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসেন। আমাদের এলাকায় যখন তাফসিরুল কোরআন প্রোগ্রাম হয়, তারা তখন পূজা করে না। তাদের যখন পূজা হয়, আমরা তখন তাদেরকে ডিস্টার্ব করি না। হাজার বছর ধরে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় আছে, তাই না? আপনাদের এখানে হাটহাজারী মাদ্রাসা আছে না চিটাগাঙ্গে? পাশে বিশাল বড় একটা মন্দির। শত বছর ধরে, কত শো বছর ধরে এই মাদ্রাসা কখনো মাদ্রাসা থেকে একটা ডিল পর্যন্ত ওখানে পড়ে নাই। ওখান থেকেও মাদ্রাসা একটা ডিল পর্যন্ত পৌঁছে নাই। আমাদেরকে কখনো সংখ্যালঘু জিকির শেখাতে আসবেন না, জিকির শোনাতে আসবেন না, এগুলো আমরা ভালোই জানি। বরং অন্য ধর্মের মানুষ আমাদের দেশে জামাই আদরে আছে, ঠিক কিনা বলো মুসলমান? আপনাদের দেশের সংখ্যালঘু যারা, তাদেরকে আগে নিরাপত্তা দেন। তারা কুরবানি করতে পারে না। দুনিয়াতে কত বড় বড় তোমরা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছ। বাংলাদেশে একটা ঘটনা দেখান যে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে বিদ্যমান। আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের দেশে একজন মুসলিম রাজার, মুসলিম বাদশার প্রধান সেনাপতি ছিল হিন্দু, একজন হিন্দু রাজার প্রধান সেনাপতি ছিল মুসলমান। আমরা মিলেমিশে ছিলাম। ইতিহাস সাক্ষী। আপনি বাংলাদেশে কোনো ঘটনা দেখাতে পারবেন কেউ মন্দিরে হামলা করেছে? হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। কি? আপনি পলিটিশিয়ান, যখন আপনি পলিটিক্স করেছেন, আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন, আপনি গুম করেছেন, আপনি খুন করেছেন, আপনি আয়না করে নিয়েছেন, হাজার হাজার টাকা আপনি লাপাত্তা করে নিয়েছেন, চৌর্যবৃত্তি করেছেন, বিভিন্ন দেশে কানাডায় আপনারা বাড়ি করেছেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা লাপাত্তা করে দিয়েছেন। যারা মানুষকে মানুষ মনে করেন নাই, দাড়ি টুপিওয়ালা মানুষ, পায়জামা পাঞ্জাবি পরতো, অথবা কেউ ইসলামিক মাইন্ডের মানুষ, কারো মুখে যদি আল্লাহ, রাসূলের নাম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলো থাকতো, তাদেরকে আপনারা জঙ্গি বানিয়েছেন। গ্রামের সবচেয়ে ভালো মানুষ, ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট, গ্রামের সবাই তাকে পছন্দ করে। ক্লাসের ফার্স্ট বয়, এই ছেলের নামে আপনি মিথ্যা মামলা দিয়েছেন। এরকম যারা ধরাকে সরাকেন করেছেন, তাদের উপর কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটা তো সাম্প্রদায়িক উস্কানি নয়। আপনি সুযোগ পেয়ে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন, ধরাকে সরাকেন করবেন, রক্ত দিয়ে হোলি খেলবেন। আপনাকে কিছু বললেই অন্যদের ঘাড়ের উপর ভর করে আপনি কাঁঠাল খাবেন। দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন, ঠিক না? আসলে নেতা, leader is someone who knows the way, who shows the way and who goes the way. সেই তো নেতা, যিনি রাস্তা সম্পর্কে চিনেন, রাস্তা সম্পর্কে জানেন, এবং এই রাস্তায় অন্যকে হাত ধরে নিয়ে যান। ফাইনালি তাকে এত যোগ্য হিসাবে তৈরি করেন যেন সে যে কোনো মুহূর্তে চেয়ারে এসে বসতে পারে, ঠিক কিনা? সেই হচ্ছে নেতা। কয়েকদিন আগে কুমিল্লাতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আমি কোনো দল করি না, কিন্তু কত চমৎকার তিনি কথা বলেন, কত বিনয়ের সাথে তিনি কথা বলে গিয়েছেন। এটাই তো নেতা হওয়া উচিত। আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান তিনি একজন বাংলাদেশ। এত সুন্দর করে তিনি কথা বলে গিয়েছেন, কত পরিচ্ছন্নতার শব্দ, কত অসাধারণ কথা। এসেই বলেন বাংলাদেশে, আপনারা তো সবাই জানেন তাই না, যে কোন মানুষগুলো, কোন দলের মানুষগুলো, কোন দল সবচেয়ে বেশি নিপীড়িত, তাই না?
কতটা অবহেলিত, তারা কতটা স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, কতটা তাদের প্রতি জুলুম করা হয়েছে। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। একটা জালিম আপনি দেখাতে পারবেন না যে জালিম সফল হয়েছে। যে জালিম পৃথিবীতে আপনার গ্রামে দেখেন যে জুলুম করেছে, যে অন্যায় করেছে, সে যদি কারাগারের ইমামও হয়, যদি সে জুলুম করে থাকে, যদি সে বাড়াবাড়ি করে থাকে, তাকে দুনিয়াতে শাস্তি পেয়েই তারপর যেতে হবে। পরকাল তো অনেক পরের বিষয়। দুনিয়াতে থাকতে আপনি একজন জালিম দেখান যে তিনি শান্তিতে মৃত্যুবরণ করেছেন, দেখান। তিনি কখনোই শান্তিতে মৃত্যুবরণ করতে পারেন না। মনে রাখবেন, জালিম আর মুমিন কখনো এক কাতারে বসতে পারে না। মুনাফিক ইমানদার কখনো এক হয় না। ইমানদার মুনাফিকের চেহারা কখনো এক হয় না। বেঈমান কাফের মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। আপনারা যখন নামাজ পড়েন, যখন আপনি সিজদায় যান, কি পড়েন? কোন তাসবিহ পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু জোরে পড়েন। এই যে আ'লা মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে উঁচুতে, এর উঁচুতে আর কিছুই নাই। আল্লাহ সর্বোচ্চ, সবচেয়ে উঁচু, সবচেয়ে উঁচুতে আছেন। আর সবচেয়ে নিচে যে শব্দটা আরবিতে, তাকে বলে আসফাল। কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে নিম্ন পর্যায়ে। তাই ভাই বাড়াবাড়ি করবেন না, ধরাকে সরাকেন করবেন না। তারপর আমির জামাত, তার পেছনে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে আমার। কত অসাধারণ তার কোরআন তেলাওয়াত, কত প্রাঞ্জল ভাষায় তিনি খুতবা দেন, মুনাজাত ধরেছেন, মাসনুন দোয়াগুলো এত চমৎকার করে পড়েছেন, এত বিনয়ের সাথে পড়েছেন। এসেই বলেন যে আমাদের উপরে এত জুলুম করা হয়েছে, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। পারবেন? ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট, এটা সবাই পারে না ভাই। যিনি ক্ষমা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন। First of all, if you want a forgiveness from Allah subhanahu wa ta'ala, first of all, you will have to know how to forgive others. আপনি যদি ক্ষমা পেতে চান, ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি, ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় এটা আপনাকে জানতে হবে। আপনি যদি ক্ষমা না করতে পারেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না, যে সহজ সরল হয় না, যে আন্তরিক হয় না, তার প্রতি কখনো দয়া করা হয় না। The natural return, the natural punishment is very crucial, is very important. প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। আপনি উপরে থুতু মেললে সেই থুতু আপনার গায়ের উপর এসে পড়বে। আপনি ইট মারলে আপনি পাটকেল খাবেন। ওয়ালে দেয়ালে ঘুষি মারলে সেই ঘুষি আপনার দিকে আসবে। ল অফ ন্যাচারাল রিটার্ন। একজন দুর্বল মানুষ, একজন রিক্সা পোলা, একজন ট্যাক্সি চালক, সে দুর্বল মানুষ, শক্তিশালী মানুষ না। তার 5 জন শক্তিশালী সন্তান নাই, তার ভাই মামা খালু সচিব না, পাওয়ারফুল মন্ত্রী না। সে আপনাকে কিচ্ছু বলতে পারে নাই। সে জানে আমি যদি প্রতিবাদ করি আমাকে আরো কয়েকটি আঘাত দেওয়া হবে। মনে রাখবেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে দুর্বল, কিছুই বলে নাই। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর কাছে সবকিছু মনে আছে, পুঙ্খানুপুঙ্খ আপনাকে হিসাব দিতে হবে। ওয়া হুসিলা মা ফি ওয়া হুসিলা মা ফি সুদূর, অন্তরে যা আছে তাও আপনার প্রকাশ করতে হবে। ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যা কিছু প্রকাশ করেছেন, যা কিছু অন্তরে গোপন রেখেছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। যা করেছেন দুনিয়াতে থাকতে তো আপনি লেজ গুটিয়ে সদল বলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটা আপনারা ডোন্ট টেক দিস আদারওয়াইজ। কে কি মিন করছেন, ইউ নো ইট ভেরি ওয়েল।
এটা সবার জন্য, এটা আমি করলে আমার জন্য প্রযোজ্য। কাবা ঘরের ইমামও যদি বাড়াবাড়ি করে, তিনিও যদি তার কাছ থেকে ক্ষমা না নিতে পারেন, তাহলে আল্লাহর পাকড়াও থেকে তিনি বাঁচবেন না, ঠিক না? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। মনটাকে একটু নরম করে দেন, দিলটাকে একটু নরম করে দেন। এখানে এসেছেন আমার সম্মানিত বড় ভাই, অনেক বড় আলেম। আপনারা এখানে তার নাম দিয়েছেন আমার নিচে। অনেক বড় আলেম, পিএইচডি করা একজন আলেম দিন। আমি কত বলেছি যে না, শুধু পরিচিত হইলেই পাই না ভাই, আমাদেরকে মানুষ চিনে জানে ভালোবাসেন, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে আসছেন। কিন্তু কত ভালো আলেম এখানে বসে আছেন, যিনি আসরের পরে কথা বলেছেন, এমনও হতে পারে তার কবুলিয়ত আল্লাহর কাছে হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমাদেরকে যারা রেখেছেন, হয়তোবা যদি আল্লাহ তাআলা একটু কবুল করেন, এটা আল্লাহ ভালো জানেন। মনটাকে নরম করে দেন। আর এত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, এত কিছু লেখার দরকার নেই। আমি বলে দিয়েছি, আমার নাম সিম্পলি লিখবেন মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার। আমি আসবো, যে কথাগুলো বলবো এটা আপনাদের উদ্দেশ্যে না, আমার হেদায়েতের জন্য। আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ, যদি মিলাতে পারেন, নিজের সাথে মিলিয়ে নিতে পারেন, কিছুটা পরিবর্তন করতে পারেন, সংশোধন করতে পারেন, বাবাজিরা, খুব ভালো হয়। ডক্টর আল্লামা মুফতি কামরুল হাসান শাহীন হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, এত চমৎকার করে তিনি কথা বলেছেন, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। কোরআন হাদিস থেকে তিনি তাফসীর করেছেন। জান্নাতে যাবেন না? জান্নাতে যেতে চান না? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা পুণ্যবান তারা তো পরম আনন্দে জান্নাতে থাকবে, আর যারা পাপিষ্ঠ তাদের স্থান হচ্ছে জাহান্নামের অতল গহ্বরে। সম্মানিত আলেমী দ্বীন যারাই কথা বলে গিয়েছেন, আমার আগে আরো কথা বলেছেন মাওলানা আবুল ফজল, কত সুন্দর করে কথা বলেছেন। তিনিও আপনাদের এলাকার আলেম, কোরআন হাদিস থেকে কথা বলে গিয়েছেন। গতকালকে কথা বলেছেন মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিক হাফিজাহুল্লাহ, মাওলানা জিয়াউল করিম নিজামী হাফিজাহুল্লাহ, মাওলানা জাবের আহমদ, চমৎকার করে কথা বলে গিয়েছেন। প্রত্যেকে যারা কথা বলেছেন, এই এমন একটা আয়োজনের সাথে যারাই সম্পৃক্ত আছেন, আমার যুবক ভাইয়েরা, যাদেরকে আমি খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, যুবকরা এগুবে বাংলাদেশ। যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে তোমার সোনার দেশ। এই যুবকরা দেখিয়ে দিয়েছে না 5 আগস্টে, জুলাই আগস্ট কে দেখিয়েছে? যুবকরা মানে না কখনো আইন, রক্ত গরম, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো ভিন ভাসমান ভাই, ঠিক না? কথায় উল্টাপাল্টা করবেন না। যুবকরাই যথেষ্ট, উপদেষ্টা যায় বসতে দেখেন না, পিচ্ছি ফোলা, সে চাকরি করবে, ইন্টারভিউ দিবে, সে এখন মন্ত্রী পদের মর্যাদা আছে। এই জন্য ভাই মনে রাখবেন, যে যোগ্য আল্লাহ তাকে ওই জায়গায় নিয়ে যাবে, ঠিক না? আর যে অযোগ্য বসে বসে খালি সমালোচনা করবেন, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ। দোকানপাটে বসে বসে খালি অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, ওই পিসাবের ওই সমস্যা, ওনার বউ তো পর্দা করে না, ওনার মেয়ে তো পর্দা করে না। উনি অন্যের বিচার করতে যায়, ওনার ঘরে হাজারো সমস্যা, তাই না? উনি বিচার বিশ্লেষণ করতে পারে না। তবে ইয়াং ছেলে যারা আছো, তোমাদেরকে আমরা ভালোবাসি, মুরব্বীদের সাথে অন্যায় করবা না, বেয়াদবি করবা না। তারা হচ্ছে আমাদের মাথায় বটবৃক্ষের মতো। বাবা মার সাথে বেয়াদবি করবা না, উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, তাদের দোয়া নিবা, তাদের ভালোবাসা নিবা, এবং তাদের বুদ্ধির পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া। তোমরা এগুবে বাংলাদেশ। কিছু আমি মাঝে মাঝে খুব ভাবি, আল্লাহ চাইলে কত কিছু পারেন। যে স্টুডেন্ট, ছাত্রদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, হাতে লাঠিও নাই, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। প্রত্যেকটা কিছু সম্ভব আল্লাহ চাইলে। তো যারা যে সমস্ত আলেম, সম্মানিত আলেমে দিন কথা বলে গিয়েছেন, আই বিলিভ you all will be able to replicate this learning in your society, in your community, in your daily life. যা শিখেছেন আপনারা প্রত্যেকটা কথা নিজে আমলে নিবেন, সংশোধন হবেন। এখানে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার মনটা একটা কথা বলতে খুব ইচ্ছে করে। আপনারা মুনাজাত পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? কে কে চলে যাবেন হাত তুলে দেখান। আপনারা চলে যাবেন? মনের ভুলে করে ফেলছে, তাই না? তার মানে আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন লিস্ট মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন। থাকবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মন বলছে কেন জানি, আল্লাহ চাহে তো আজকে যারা এখানে এসেছেন এই প্যান্ডেলে, এই বাউন্ডারিতে যারাই ঢুকেছেন, সম্মানিত আমাদের মা বোনদের কি কোনো আলাদা প্যান্ডেল আছে? মা বোন যারা এসেছেন বা খুব জরুরি কাজে যারা আসতে পারেন নাই, কিন্তু আমার শব্দগুলো আলেমোলামারা যারা কথা বলে গিয়েছেন তাদের শব্দগুলো আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন, কিছু কথা নোট করেছেন, আমলে নিয়েছেন, নিজেকে পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাইবেন। আমার কেন জানি মনটা টানে আল্লাহ তাআলা আপনাদের কাজকে ক্ষমা করে দিবেন। প্রত্যেকে একটা অন্তত নিয়ত নিয়ে বসেন। অনেকের অনেক সমস্যা আছে না? ভাই আপনার নামটা যেন কি? জমির উদ্দিন। জমির ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, তিনি আজকে আমাদেরকে রিসিভ করেছেন। আমাদের সম্মানিত মিরাজ ভাই মালয়েশিয়া প্রবাসী, অনেক আন্তরিকতা দেখিয়েছেন। আরো অনেক ভাইরা ছিলেন, আমার নাম মনে নাই। এখানে যারাই দায়িত্বশীল আমি প্রত্যেকের জন্য মন খুলে দোয়া করি, এবং আল্লাহ তাআলা আমাকে যখনই বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ক্ষমা করে দেন। ভাই, ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট। আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন, তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেন। ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট। ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। আপনি যদি ক্ষমা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, মানসিক প্রশান্তি পাবেন, আপনি সুস্থ থাকবেন। গাফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজে প্রত্যেকটা লোক দায়িত্বশীল, আপনারা সবাই দায়িত্বশীল। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, কি পড়াশোনা করে, কোরআন শিক্ষা করছে কিনা, হাদিস চর্চা করে কিনা, নীতি নৈতিকতা আছে কিনা, এটা দেখার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? আপনারা সমস্যার বলেন এদেশের মাদ্রাসা ছাড়া কনভেনশনাল যে শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, নীতি নৈতিকতা শেখানো হয়। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের চর্চা হয় না, হাদিসের চর্চা হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, মুরব্বীদেরকে সম্মান করতে হয় শেখানো হয় না, জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা দেওয়া হয় না, পরকাল সম্পর্কে ধারণা দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক কখনো মেধাবী ছেলেরা জন্মাতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? ক্ষমা যে একটা আর্ট, ক্ষমা যে করতে শিখতে হয়, জানতে হয়, এটা তোমরা জানিই না। অথচ পৃথিবীর বড় বড় মহামানব নবী রাসূল থেকে শুরু করে প্রত্যেকেই ক্ষমাশীল ছিলেন। আল্লাহ ক্ষমাশীল, এবং যিনি ক্ষমা করেন তিনি ক্ষমা পান। গাফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য ওয়েট করেন, বান্দা এই বুঝি ক্ষমা চাইবে, ফিরে আসবে, সে কারেকশন হবে, সংশোধন হবে, আমরা সংশোধন করি অন্যদেরকে। আচ্ছা ভাই, আপনার শরীরে চুলকায়, আপনি যদি আরেক জায়গায় চুলকান আরাম পাবেন? আপনি তো ক্ষমা পাচ্ছেন না, আপনি অন্যকে নিয়ে মেতে আছেন, অন্যকে নিয়ে পড়ে আছেন। এই যে অন্যকে নিয়ে পড়ে থাকেন, মেতে থাকেন, এগুলো আমরা হুজুররা শিখাই আপনাদেরকে। সব হুজুর না, আলেম ওলামাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি, আমরা শিখাই আমাদের নিজস্ব দল ভারী করার জন্য। আল্লামা আল্লামা নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না, একজন বড় মাপের বুজুর্গ, তিনি একটা কথা বলেছিলেন খুব সুন্দর ভাবে, খুবই চমৎকার। কথাটা হচ্ছে, দুনিয়াতে দুনিয়াতে পীর মুরিদ ধরে, মুরিদ পীর ধরে, কার জন্য ধরে? মুরিদ যারা পীর ধরে, কেন সম্মানটা কি বলছি, সব পীর না, কারণ পীররা দুনিয়াতে আবাদ করেছেন বলেই আমরা অনেকে ইসলাম শিখেছি, ঠিক কিনা? দুনিয়াতে মুরিদরা পীর ধরে আখেরাতের জন্য, আর এই দুনিয়াতে পীররা মুরিদ ধরে দুনিয়ার জন্য। বিষয়টাকে বুঝতে পেরেছেন? সবাই না, এই হুজুরা বিভিন্ন জায়গায় ভাগ করে, না এগুলো করতে যাবেন না। যারা মদ্যপন্থার ইসলাম প্রচার করে বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়ি করবে না,
ভিন্ন মতকে যারা সম্মান করতে জানবে, ভিন্ন মতকেও যারা স্পেস দিবে, তাদেরকে পছন্দ করবেন, তাদের কথা বেশি শোনার চেষ্টা করবেন। যারা এসে গন্ডগোল লাগায়, যারা এসে খালি ফতুয়াবাজি করে, এদের কথা বেশি শুনবেন না। আমরা আলেম ওলামারা যদি এখনো না বুঝি, গত 50 থেকে 55টি বছর ধরে চুরি করেছে, ডাকাতি করেছে, তার হাত কাটতে পারেন নাই। মদ্যপান করেছে, তাকে ব্যত্রাঘাত করতে পারেন নাই। জেনা করেছে, তাকে প্রস্তর নিক্ষেপ করতে পারেন নাই। ঠিক কিনা বলেন? গত অনেকটা বছর কেউ শান্তিতে থাকতে পেরেছেন? হয় জেলখানা, নাইলে হামলা, নাইলে মামলা, নাইলে গুম, নাইলে খুন, নাইলে আয়নাঘর। এরপরে যদি আপনারা নিজেরা কামড়াকামড়ি করেন, আপনাদেরকে বোঝানোর শক্তি, বয়স কোনটাই আমার নাই। যদি এখনো না বুঝতে পারেন, মাসলাক যার যার, কিন্তু ইসলাম তো সবার, নাকি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তুমি পৃথিবীতে এমনি এমনি এসেছো? তুমি কি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কত দরদ দিয়ে আপনাকে ডেকেছে। হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমাদের প্রবেশ করার সময় হয় নাই, দিন কায়েমের প্রচেষ্টাই করি নাই। আপনি সব মানেন, আপনি যাকাত দেওয়া ফরজ, নামাজ করা ফরজ, হজে সামর্থ্য থাকলে যাওয়া ফরজ, কিন্তু দিন কায়েম যে ফরজ, রাষ্ট্রীয় আইন যে ইসলাম হওয়া উচিত, এইটা আমরা মানি না। ঠিক না? আমরা মানি না। ইমাম সাহেব মসজিদে গেছেন, নামাজে ধরেন ভুল করেছেন, ওনার সন্তান পেছনে, উনি কি লোকমা দিবে না? নাকি বলবেন আমার বাবা ভুল করছে, থাক, দেওয়া লাগবে না? আচ্ছা, সন্তান নামাজ পড়াচ্ছে, ভুল করলে বাবা দিবে না? এটা আপনি ঠিকই বলেন, একটা সূরা ভুল করলে আপনি জেগে ওঠেন, লাফ দিয়ে ওঠেন, কিন্তু যখনই দেশে অনাচার হয়, অত্যাচার হয়, ইসলামী আইন প্রতিষ্ঠিত হয় না, কোরআনের রাজ কায়েম হয় না, আপনার মুখে তো কোনো কথা আসে না। প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাদেরকে দিতে হবে ভাই। জীবনে এসছি আমরা, নিজেকে পরিপূর্ণভাবে যেমন ইসলামী সভ্যে দিতে হবে, এবং আমাদেরকে অনেক বেশি জ্ঞান অর্জন করা লাগবে, আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে, আন্তরিক হওয়া লাগবে, ক্ষমাশীল হওয়া লাগবে। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আপনি যদি ইসলামিক না হন, কোরআন হাদিস স্টাডি না করেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি ভালো মানুষ হতে পারেন না। আপনি তো জ্ঞান অর্জন করতে পারেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়েও না। আপনার কোরআনে জ্ঞান না থাকলে তো আপনি আন্দাজ অনুমান দ্বারাই পরিচালিত হবেন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে এবং জানে না, দুজন কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এখানে জমজমের পানি, এখানে জমজমের পানি, এখানে ময়লা পানি। আপনি জমজম পানির উপকারিতা জানবেন না বলে তো ময়লাটাকে খাবেন, তাই না? প্রত্যেকটা মূর্তির ময়লাটাই খাচ্ছেন। আসলে ভাই, আমরা প্রত্যেকেই আমাদের হিসাবের দিকে যাচ্ছি, আমরা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে আমাদের হিসাবের দিকে যাচ্ছি, হয় জান্নাতে, না হয় জাহান্নামে। ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন, তোমার এক পা চলে গিয়েছে, তোমার জাহাজ এসে ভিড়েছে কবরে, আর তুমি এখনো দুনিয়ার মোহে পড়ে ব্যস্ততায় আছো, দুনিয়ার সম্পদ কুড়ানোর কাজে তুমি এখনো নিয়োজিত আছো। আপনার জাহাজ এক পা চলে গিয়েছে কবরে, আপনি এখনো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে, মহাচ্ছন্ন করে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আদম সন্তানের যদি তাদেরকে একটা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, সে আরেকটা স্বর্ণের পাহাড় চাবে। ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ রাসূল বলেছেন। একটা স্বর্ণের পাহাড়কে আপনারা সবাই মিলে খেয়ে যেতে পারবেন? এরপর সে আরেকটা চায়। দুইটা উপত্যকা পেলে সে আরেকটা উপত্যকা চাবে। আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, সব ধোঁকা।
আপনার বন্ধু বান্ধব ধোকা, বাবা মা ধোকা, বউ স্ত্রী পুত্র ধোকা। আপনি যখন মারা যাবেন, ওই দিন যখন কেউ জানাজায় আসবে, একটু যখন ড্রিজলিং হবে, গড়ি গড়ি বৃষ্টি হবে, মানুষ বিরক্ত হবে। আপনি টেনশনে অস্থির, আপনি জীবনের সেরা ভাইবা দিতে যাচ্ছেন একটু পরে কবরে। এত মারাত্মক ভাইবা আপনার, এত জিজ্ঞাসা, 4টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি অস্থির হয়ে আছেন, কিন্তু দুনিয়াতে যে আপনার জানাজা পড়তে আসছে সে বিরক্ত, সে এসে খাবার খুঁজতেছে, খাবারের জায়গাটা কোথায়। ওই দিন কম খাইলেও আজকে একটু বেশি খাবে। পৃথিবীর কেউ 16 আনা আপন হয় না ভাই, 16 আনা আপন হচ্ছে আল্লাহ। এ আল্লাহ আপনার জন্য বসে আছেন, গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। 24 ঘন্টা আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন, তিনি ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। তিনি আপনাকে আমাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার কি চাহিদা আমার কাছে চাও। আমরা চাইতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যিনি আল্লাহকে সবসময় ডাকেন, আল্লাহকে স্মরণ করে, তার অন্তর সবসময় প্রশান্তিতে থাকে। আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদ থাকবেন। 24টা ঘন্টা মাসনুন দোয়া করবেন, যখনই সুযোগ পান মাসনুন দোয়াগুলো পড়বেন, সকাল বিকালে পড়বেন, নামাজের পরে পড়বেন, প্রত্যেকদিন দান করবে। ইট শুড বি রেগুলার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আপনাকে ভালো রাখবেন, আপনাকে নিরাপদে রাখবেন। আমরা পারি না, আমরা নিজেকে সংশোধন করতে পারি না, আমরা অন্যকে নিয়ে ভাবি। অথচ আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার ভিত্তি হচ্ছে, মানে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে তাকওয়া। একটা মানুষকে কতটা তাকওয়াবান, আপনি কতটা তাকওয়াবান হয়েছেন। বাবাজিরা মনোযোগ আছে, মনোযোগ আছে, যুবকরা মনোযোগ আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেয়েও বড় আমলদারি হয়ে গেছি আমরা পৃথিবীতে। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবী হতেন, আল্লাহ রাসূল বলেছেন তিনি হতেন। সেই তিনি মৃত্যুর আগে গিয়ে তালিকা খুঁজতেছেন মুনাফিকের যে লিস্ট আল্লাহ রাসূল দিয়ে গেছেন, যে ওখানে আল্লাহ রাসূলের নামটা মুনাফিকের খাতায় আল্লাহ রাসূল তার নামটা দিয়ে গেছেন কিনা, এবং কেঁদে কেঁদে বলছেন, আমাকে একবার শুধু বলো, আমি নিশ্চিত হয়ে মরতে চাই যে আমার নামটা মুনাফিকের খাতায় লিখা নয়, লিপিবদ্ধ নয়। তারা এত আমলদারি ছিলেন, কোন অন্যায় করতেন না, পাপাচারে লিপ্ত ছিলেন না। তারপর তাদের ভয় হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছের দিকে তাকাতেন, পাখির দিকে তাকাতেন। গাছকে বলতেন, কত সুন্দর তোমাদের জীবন। পাখিকে বলতেন, কত বর্ণিল তোমাদের জীবন। আমার জীবন যদি তোমাদের মতো হতো, তাহলে তো অন্তত আমাকে হিসাব দিতে হতো না। আপনি হিসাবের চিন্তা করছেন না বাবাজিরা। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবেন, আমি যদি স্রেফ ধুলো মাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি কিছু আমল আগে থেকে পাঠিয়ে দিতাম পরকালের জন্য, কিন্তু আপনি করেন নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন হাজারো লক্ষ লক্ষ ফেরেশতারা, মানুষরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। কেউ ভয়ে কথা বলবে না, থর থর করে শুধু কাঁপতে থাকবে, থর থর করে শুধু কাঁপতে থাকবে। কেউ কথা বলতে পারবে না। কথা শুধু একজনই বলবেন, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, এবং যেই কথা বলবেন তিনি সত্য কথা বলবেন। অন্তরটাকে একটু নরম করে দেন, মানুষকে ক্ষমা করে দেন, নিজে ক্ষমা চান। আপনি যদি ক্ষমা করতে পারেন, তাহলে আপনার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এক সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এক আনসারী সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মজলিসে বসা, আপনাদের মনোযোগ আছে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মজলিসে বসা, তিনি হঠাৎ করে বললেন, এখন যে ব্যক্তি আসবে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা সবাই চিন্তা করলেন, এমন এক বুজুর্গ আসবেন, নিশ্চয়ই অনেক বড় বুজুর্গ আসবেন, যিনি ঢুকলেন কাপড় চোপড় একেবারে মলিন, জুতাগুলো বগল দাবা করে আসছেন। সাহাবীরা বলছেন উনি জান্নাতি। এটা গেল একদিন। অন্য আরেকদিন তিনি আবার বললেন, এই মজলিসে যিনি এখন প্রবেশ করবেন তিনি জান্নাতি। সাহাবীরা দেখলেন ওই ব্যক্তি প্রবেশ করলেন। এইভাবে 3 বার 3 দিন আল্লাহ রাসূল বলেছেন যিনি এই মজলিসে প্রবেশ করবেন তিনি জান্নাতি। সাহাবীর বেশ কৌতূহল হলো। তিনি একদিন তাকে অনুসরণ করলেন, তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আপনাদের মনোযোগ আছে? আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার সাথে কিছুদিন থাকতে চাই, 2-3 দিন অতিবাহিত করতে চাই। সাহাবীরা চাইতেন মেহমান আসুক, যেন মেহমানদারি করতে পারি। আমরা তো মেহমানদারকে তাড়িয়ে দিই, খাওয়াতে চাই না। ভাই রিজিক আপনি কাউকে খাওয়ান না, মনে রাখবেন। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার সন্তানদেরকে কিন্তু খাওয়াচ্ছেন না, খাওয়াচ্ছেন কে? আল্লাহ। একটা মানুষ জন্মের, এই পৃথিবী জন্মের 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন 2 পাহাড়ের মাঝখানে, আপনার রিজিক হচ্ছে এমন একটা বিষয়, 2 পাহাড়ের মাঝখানে একটা খাবার আছে, ওই খাবার যদি আপনার কপালে থাকে, ওই রিজিক যদি আপনার থাকে, ওই খাবার আপনার মুখে আসবেই। সুবহানাল্লাহ বলবেন না? আবার যে খাবারটা আপনি ঠোঁটে নিয়েছেন, এই ঠোঁটে নেওয়ার পর ঠোঁট থেকে পড়ে যাবে, এটা আপনার রিজিক নয়। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখেন নাই, একটা বক বা একটা পাখি মাছ ধরছে ধরছে ধরছে, তারপরে মাছ খেতে পারে না, পড়ে যায় না? পড়ে যায়। পৃথিবীতে আপনার বরাদ্দ যদি একটা চালও থাকে, এটা না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর আপনার ভাগ্যে যেটা আছে এটা আসবেই। রিজিক নিয়ে চিন্তা করবেন না কখনো। মানুষকে খাওয়াবেন, মানুষকে দেবেন, মানুষের অন্তরাত্মা শান্তিতে থাকবে। ঠিক তেমনি ওই সাহাবী রিসিভ করলেন, ওয়েলকাম আসো। 3 দিন ছিলেন, থাকার পরে কোন বিশেষ আমল দেখেন নাই, যে কি এমন বিশেষ আমল করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 3 দিন পর তিনি যখন কোন বিশেষ আমল দেখেন নাই, তখন তিনি বললেন, ভাই আমি আসলে মুসাফির না, আমি তোমাকে দেখতে এসেছি, কি এমন তুমি বিশেষ আমল করো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছো। সাহাবীরা জানতেন না যে তিনি সেই সুসংবাদ প্রাপ্ত পেয়েছেন। তিনি বললেন, আসলে কি এমন আমল করি আমি জানি না, আল্লাহ রাসূল আমাকে কেন বলেছেন আমি জানি না, তবে একটা আমল আমি সবসময় করি। এটা চাইলে আপনারা আজকে করবেন তো? খুব সহজ একটা আমল, অন্য কোনো আমলের কথা আসে নাই, শুধু একটা আমলের কথা এসেছে। ওই সাহাবী বলেছেন, আমি যখন রাতের বেলায় ঘুমোতে যাই, পৃথিবীর সমস্ত মানুষের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ ক্ষমা করে দিয়ে, অর্থাৎ তাকে আমি ক্ষমা করে দিয়ে বিছানায় যাই। এই একটি আমলের কারণে তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ভাই এই যে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ আমাদের অন্তরাত্মাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমাদের সাইকোসোমেটিক ডিসঅর্ডারে আমরা আক্রান্ত হচ্ছি। 75% সাইকোসোমেটিক ডিসঅর্ডার আমাদের হয় কেন জানেন? এই যে বাত ব্যথা হয়, স্পাস্টিসিটি হয়, লাম্বার স্পন্ডিলাইটিস হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়, স্পাস্টিসিটি হয়, আমাদের কোমর ব্যথা হয়, আমাদের হাঁটু ব্যথা হয়, কাফ মাসল, হ্যামস্ট্রিং মাসেলে ব্যথা হয়। তার অন্যতম কারণ হচ্ছে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ যা আপনি পান করছেন আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আচ্ছা, এখানে যদি আমি পানি খাই, পানিটা খেলে তৃষ্ণা নিবারণ হবে কার? আমার না? আমি খেলাম আর যদি ভাবি তৃষ্ণা নিবারণ হবে আপনার, এটা সম্ভব? তার মানে প্রত্যেকটা মুহূর্তে যে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ এগুলো পোষণ করছেন। আপনি বিষ খাচ্ছেন আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু। কখনই সম্ভব না। এগুলো আপনার ভেতরে রোগ সৃষ্টি হয়, রোগ জমা হয় থাকে। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয় তার তাকওয়ার ভিত্তিতে। কতটা তাকওয়াবান হলে একজন সাহাবী যিনি নবী হতে পারতেন, যদি আল্লাহ নবীর দরজা খোলা রাখতেন, আল্লাহ রাসূলের পরে যিনি নবী হতেন, তিনি গিয়ে খুঁজছেন তার নামটা মুনাফিকের খাতায় লেখা আছে কিনা। আর আমরা এতটা বুজুর্গ হয়ে গেছি ভাই, আত্মতৃপ্তিতে ভুগি আমরা,
আমাদের পাপের কোনো হিসাব নাই। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলে আমি। সম্মানিত মহতরাম, আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। যে পয়েন্টগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার খুতবার শুরুতে বলেছিলাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কে বলেছেন কথাটা? কে বলেছেন? আল্লাহ বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ কিসে তোমায় আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেললো? কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক মানুষ। মানুষ কেন এত অকৃতজ্ঞ? মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহকে স্মরণ করতে পারে না। আল্লাহ রাসূলের সিরাত আমরা এখনো পড়তে পারি নাই। আমাকে এখানে যারা আছেন সবাই একটু হাত তুলে দেখাবেন দয়া করে। যারা আরবিতে কোরআন পড়েছেন, অর্থ সহ উদ্ধার করতে পারেন, তাদের কথা ভিন্ন। অন্যান্য আমরা সাধারণ মানুষ যারা আছি, আপনাদের জীবনে কি অন্তত একবার এমন হয়েছে মাতৃভাষায় কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে? কার কার আমাকে নয় আল্লাহকে দুই হাত তুলে দেখান। কারা কারা পড়েছেন মাতৃভাষায় কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত? হাত তুলে কারা কারা? মাশাআল্লাহ, তাও আপনাদের হাত আমি দুই একটা বেশি দেখেছি মতো। আমি যত জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আমি যত জায়গায় জিজ্ঞেস করেছি, এক দুইটা হাতের বেশি হাত ওঠে না। অথচ আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন, নবীর জন্য জীবন দিতে পারবেন। আল্লাহ রাসূলের সিরিয়াল করেছেন কারা কারা, প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা করেছেন? সাধারণ মানুষ যারা আছেন। নবী জীবনী কেউ করেছেন? কি নিয়ে আসলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? বলেন তো কি নিয়ে দাঁড়াবো? আমরা আশিকের রাসূল, আমরা ফাটাই ফেলাই আশিকের রাসূল, কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। অর্থাৎ আপনি কি আগে রেখে এসেছেন, কি অগ্রে পাঠিয়েছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। প্রত্যেকটা জিনিস আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখানো হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কি কি সুখ সম্পদ আপনি ভোগ করেছেন, এটা সব প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা লুকায়িত আছে তাও আপনার প্রকাশিত হবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা এক চরম, এক পরম বাস্তবতার মুখে আমরা এগিয়ে যাচ্ছি, এক মহাসত্যের অভিমুখে আমরা যাচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি। পৃথিবীর সবকিছু হ্যালুসিনেশন, একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা ধূম্রজাল, একটা মরীচিকা। আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানে লুকিয়ে থাকেন না কেন, মৃত্যু থেকে আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, আপনাকে মৃত্যুর কষ্ট উপভোগ করতে হবে। এখনো সময় আছে বাবাজিরা, পরিবর্তন হন, সংশোধন হন। জীবনে অনেক অন্যায় করেছেন, অনেকের হক নষ্ট করেছেন। আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করেন, হে আল্লাহ
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। মানুষকে ক্ষমা করে দেন, আশেপাশে যারা আছে সবাইকে ক্ষমা করে দেন। যে আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ আপনি তার যথার্থ বিচার করেন, কিন্তু আমি ছেড়ে দিলাম। মনে রাখবেন, ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। আপনি ক্ষমা করে দেখেন, সে এমনি এমনি মারা যাবে। কারো উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না, অনাচার করবেন না, নির্যাতন করবেন না। Law of natural return is very crucial. Every action has an equal and opposite reaction. প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অন্যায় করেছেন, অন্যায় আপনি পাবেন। জুলুম করেছেন, জুলুম আপনি পাবেন। হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন, এটা আপনি পাবেন। যতটা মানুষকে পঙ্গু করেছেন, যতটা মানুষকে এতিম করেছেন, যত ধান চুরি করেছেন, চাল চুরি করেছেন, রাস্তাঘাটে এটা সেটা চুরি করেছেন, প্রত্যেকটা জিনিস মৃত্যুর আগে আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক না? পরকালের হিসাব তো পরকালে, দুনিয়াতে থাকতে আপনি পাবেন। ফেরাউন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আ'লা, সে হচ্ছে সবচেয়ে বড় রব। লাস্ট মুহূর্তে তারপর হয়েছে তাকে। তবে হ্যাঁ, আপনি যদি সত্যিকার অর্থে ভেতরটা নরম থাকে, দুর্বল থাকে, আল্লাহকে চিনেন, ডাকতে পারেন, আসলে আল্লাহ মাফ করুন, এমনি যত দেখেন না দূর থেকে আল্লাহকে ডাকে, রাসূলকে ডাকে, কোরআন পড়ে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক। ভিতরে ভিতরে যা চলে, ঠুনকো স্বার্থের জন্য, এই চেয়ারের জন্য আপনাকে মারতে 1 সেকেন্ড দেরি করবে না। যত 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ করুক আর যাই করুক, বলে না সকালবেলা উঠেই ঘুম খারাপ হয়, এগুলো আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে, মনে রাখবেন। তো কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চান, প্রার্থনা করেন, আর যত হক নষ্ট করেছেন এই হকগুলো ফিরিয়ে দেবেন। যে আল্লাহর সাথে শিরক করে নাই এবং হক নষ্ট করে নাই, অন্যান্য ভুল যদি করে থাকেন আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিন্তু যদি বান্দার হক নষ্ট করে থাকেন, এইটা আল্লাহ আপনাকে মাফ করবেন না। তবে হ্যাঁ, কোন মানুষের এত মানবিক ছিলেন, আন্তরিক ছিলেন, যিনি সবসময় মানুষের জন্য করতেন, হয় না? একটা মানুষ বিপদে পড়লে এগিয়ে যেতেন, রক্ত দান করতেন, ব্লাড ডোনেশন করতেন। একটা মানুষ হসপিটালে পড়ে আছে, তার সেবা শুশ্রূষা করতেন। এলাকায় যে যুব সমাজ, এই যে যুব সমাজ যারা আছে, তারাই দেখছি টাকা টাকা কালেকশন করে বিভিন্ন লোককে সাহায্য সহযোগিতা করে, বিয়ে দিতে পারে না তাকে বিয়ের ব্যবস্থা করছে, কোন স্টুডেন্ট পড়াশোনা করতে পারছে না তাকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে। এই যে ভালো কাজ যারা দুনিয়াতে করেছে, শেষ সময় যদি আল্লাহ তাকে ক্ষমা করতে চান, যত খারাপই হোক, যদি আল্লাহ তাকে ক্ষমা করতে চান, মৃত্যুর আগে হলেও তাকে দিয়ে এমন কিছু ভালো কাজ করান, পৃথিবীতে করিয়ে ভালো কাজ করি, তাকে ক্ষমা করে তারপরে জান্নাতের দিকে ধাবিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন, ক্ষমা চান। আর ভাই, নিজে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়ান, রব এবং আপনার সাথে সুসম্পর্ক বাড়ান। সম্মানিত বাবাজিরা, আমার ইয়াং তরুণ যারা আছেন, ইয়াং খেলার, এই জেনারেশন জুমা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আছে কোন এমন গোপন আমল যে আমল দিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন? এমন কোন গোপন আমল আছে যে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই আমলটা আমি স্পেশালি করেছি তোমার সন্তুষ্টির জন্য, আমার স্ত্রী জানে না, আমার বাবা মা জানে না, আমার কেউ জানে না, এমন কোন গোপন আমল কি আছে আপনাদের মধ্যে যে আমল দিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন? যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ভালো আমলের ওয়াসিলা আপনি দেখাতে পারবেন। আপনারা জানেন, বিখ্যাত লম্বা একটা হাদিস আছে, 3 বন্ধু শুধুমাত্র স্পেশাল আমলের ওয়াসিলার কারণে বিশাল বড় পাথর এসে তাদের যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। শুধু এই 3 জন বন্ধু এক একটা আমলের কথা বলেছেন, পাথর আস্তে আস্তে সরতে সরতে পুরো পাথর সরে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই, ভালো মানুষ নাকি, মানুষ হওয়াটা জরুরি। অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গি শুধু পশম বদলালেই ভালো মানুষ হওয়া যায় না। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। যারা অন্তরকে বিশুদ্ধ করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, তারাই সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের
পথে আসতে পেরেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই তো সফল। পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবে, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ডাকছেন কিনা, জিকির করছেন কিনা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যাদের জিহ্বাটা, যাদের এই জিহ্বাটা সবসময় নড়ে, ভেজা থাকে, তাদের হৃদয়, তাদের চিত্ত, তাদের অন্তর প্রশান্তিতে থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আপনাকে পাও ধরে বুঝাতে পারবো না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারাই তো বুদ্ধি পরামর্শ দিলে গ্রহণ করে। কেউ যদি উড়িয়ে দেয় তার দ্বারা হবে না। আর যদি মনে হয় না একটা মেসেজ আমি এখান থেকে নিয়ে যাবো, এখন থেকে সবসময় আমি জিকির করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো। আল্লাহকে স্মরণ মানে এই নয় আল্লাহ 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 চিন্তা করছে কারে খুন করা যায়, কার সম্পদ চুরি করা যায়, ঠিক কিনা? নির্বাচনের আগে এসে বড় বড় টুপি পড়তে পারি, নির্বাচন শেষ আপনাকে তারা লাথি মেরে সরিয়ে দিবে। হ্যাঁ, অনেক ভালো মানুষ, আলেম ওলামা না, তারা নেতা, কিন্তু তারা কোরআন হাদিসের কথায় চলে, আপনাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারা মৃত্যুকে ভয় পায়, আপনার জন্য মানবিক। অবশ্যই তাদেরকে সম্মান করবেন। আমি বলেছিলাম না, লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে। একজন নেতা তো সেই যে পথ চেনে, পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, ফাইনালি এমন যোগ্য করে তৈরি করে যেন আপনি চেয়ারে বসতে পারেন। আর আমরা তো ধরেন 1000 বছরে চেয়ারে বসে থাকবো। পৃথিবীর সবচেয়ে বড় অপারেশন হচ্ছে কোন স্বৈরাচারের পেছনের যে চেয়ার থাকে, এই চেয়ারের কাছ থেকে তাকে অপারেশন করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপারেশন। কারণ চেয়ার কেউ ছাড়তে চায় না। আপনি দেখেন নেলসন ম্যান্ডেলা, আপনি দেখেন এপিজে আব্দুল কালাম, ভারতের, তারা স্বেচ্ছায়, এপিজে আব্দুল কালাম যে পাশের দেশ আমাদের শুধু উস্কানি দেয়। আমি প্রথমে বলেছিলাম আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা মিলেমিশে থাকি। আমরা বাজারে গিয়ে দোকান, যে দোকানে কেনাকাটা করি অন্য ধর্মের মানুষের দোকান থেকে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে তাদের কোনো সমস্যা নেই, একসাথে পড়াশোনা করি, আমরা একসাথে চলাফেরা করি, বাজার করি, ব্যবসা বাণিজ্য করি। আমাদের মাহফিলে তারা পূজার ঢোল বাজায় না, তাদের ঢাক ঢোলের সময়, পূজার সময় আমরা ডিস্টার্ব করি না। ইভেন তাদের পূজা মণ্ডপ আমাদের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা গিয়ে পাহারা দেয়, ঠিক কিনা বলো মুসলমান? শুধুমাত্র কিছু উগ্র টাইপের লোক আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করতে চায়, তারা তাদের সুবিধা গ্রহণ করতে চায়। এই যে জনগণ জনগণ করি আমরা, আপনাদেরকে ভালোবাসি, এই করি না, মিথ্যা কথা, সব ধোঁকা। আপনাদেরকে মাথা ইউজ করে শুধুমাত্র ক্ষমতায় থাকা। লিডার তো সেই যে আপনাকে যোগ্য করবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল মহান চরিত্রের অধিকারী, তিনি তো সকল প্রাণীদের জন্য রহমত। আপনারা তাকে ফলো করবেন। তবে যারা কোরআন হাদিসের আলোকে চলতে চায় তাদের কথা শুনবেন, তাদেরকে মানবেন। তো ফাইনালি ভাই, পবিত্র কোরআন হাদিসের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। যারা ভালো পথে আসতে চান, কল্যাণের পথে আসতে চান, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা ভালো পথে, কল্যাণের পথে আসতে চান, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে সহজ করে দিয়েছেন। কোনো সমস্যা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন, I have made the Holy Quran very easy. Is there anyone who take advices? আমি কোরআনটাকে খুব সহজ করে তৈরি করেছি। আছো তো এখান থেকে পরামর্শ গ্রহণ করার মতো? আমাদের সময় নেই, আমরা আছি ব্যস্ততায়, অস্থিরতায়। যুবক ভাই, যত ভার্চুয়াল ভাইরাস আছে, এই মোবাইল আছে, আধুনিক গ্যাজেট আছে না ভাই, দুনিয়াতে মোবাইলের ভার বহন করা সহজ, কিন্তু কাল হাসরের দিনের দায় ভার বহন করা সবচেয়ে কঠিন। মোবাইলে কি দেখছো এটা তোমার পরিচয়, এটা তোমার আইডি। তুমি যখন চলে যাবা, তোমার মতো হয়তো ইয়ার লোক চলে গিয়েছে। এই যে 5 অগাস্টে, জুলাই অগাস্ট বিপ্লবে কত ইয়াং তরুণ ছেলে চলে গিয়েছে না? এর মধ্যে যদি কেউ থেকে থাকে যে মোবাইলে উল্টাপাল্টা করতো, অন্যদেরকে বাজে কমেন্ট করতো, খারাপ কিছু দেখতো, এটা তার আমলনামা থেকে যাবে সারা জীবন। কারণ এটার পাসওয়ার্ড তুমি জানো। কাল হাসরের দিন এটা সহ তুমি উঠবা আল্লাহর কাছে।
এখনো সময় আছে। যুবক মানুষ যখন আল্লাহকে ডাকে অন্য মানুষের চেয়ে মিনিমাম 10 গুণ আরো বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআনের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন, কোরআনের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে সম্মানিত করবে। আর সর্বোপরি ভাইজান, এই যে কোরআনের জ্ঞান যারা অর্জন করতে পারেন নাই, কোরআন যারা পড়েন নাই, কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। দুনিয়াতে অশান্তিতে থাকবেন, শান্তিতে থাকতে পারবেন না। কবর আপনার জন্য নেরো হয়ে যাবে এবং আপনি হাসরের ময়দানে আপনি অন্ধ হয়ে উঠবেন। আপনি আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি এখন দেখছি না কেন, অন্ধ কেন? আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে অন্ধই ছিলা, অন্ধদের সাথে ছিলা। যারা কোরআনের বিরোধিতা করতো, তাফসীরুল কোরআন প্রোগ্রামের বিরোধিতা করতো, হক কথার বিরোধিতা করতো, নীতি নৈতিকতার বিরোধিতা করতো, তুমি তাদের পক্ষেই ছিলে। ঠিক কিনা বলেন? তোমার সব চলে, শুধুমাত্র দাড়ি টুপি দেখলে তোমার সমস্যা, চুলকানি, পর্দা দেখলে তোমার সমস্যা, মাদ্রাসা স্টুডেন্ট দেখলে তোমার সমস্যা। দুনিয়া সব তোমার ঠিকই চলতো, আর ফাইনালি ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করে দিবেন। এটা কি দুনিয়ার মামলা? এটা কি ওই যে স্পেশাল মামলা, কি জানো, বিশেষ ট্রাইব্যুনাল, ওখানে গিয়ে মিথ্যা মামলা দিয়ে কত মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কত মানুষকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে। প্রত্যেকটা হিসাব তোমাকে দিতে হবে, মনে রাখবে। টিট ফর ট্যাট। আপনি ইট মারলে পাটকেল লিখতে হবে। যার জন্য গর্ত করেছেন সেই গর্তে আপনাকে পড়তে হয়েছে কিনা, আমি ভুল বললাম? ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝে নেবেন। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করার কথা, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য মামলা করে দিবেন। মামলার ভাষা কি সেটা পবিত্র কোরআনে এসেছে। আমার সম্মানিত মা বোন যারা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, মা কোরআনটাকে পড়েন, আপনাদের সন্তানদেরকে একটু কোরআন শিখান, আলেম ওলামাদের সাথে সম্পর্ক স্থাপন করান, রবের সাথে সুসম্পর্ক তৈরি করেন, স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর কথা শোনেন, সন্তানদেরকে মানুষ করেন। আপনি নিজের চরিত্রে হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার আগে জান্নাতে কেউ যেতে পারবে না। তখন আপনি আমাদেরকে সুপারিশ করে নিয়ে যান। মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ। আর আপনারা পুরুষ মানুষ যারা আছেন, আপনারা দয়া করে বউদের সাথে গাদ্দারের মতো আচরণ করবেন না। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল বলেছেন, সেই তো সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। অনেক স্বামীরা খুব উগ্র, দাজ্জাল টাইপের, গিয়ে গায়ে হাত তোলে, অস্থির ব্যবহার করে। একটা গোপন আমল আপনাদেরকে বলে যায়, আপনারা যতই তাহাজ্জুদ পড়েন, যতই ধরেন যে হাজার হাজার রাকাত তাহাজ্জুদ পড়েন, সাদাকা করেন, হজ উমরা করেন, যারা ব্যবহার খারাপ করেন, যারা খুব দুর্বলের উপর অত্যাচার করেন, ইভেন বউর গায়ে দেয় ইচ্ছা মতন হাত উঠান, যা ইচ্ছা তাই বলেন, তার কোনো স্বাধিকার দেন না, স্বাধীনতা দেন না, সে যে একটা মহিলা, নারী, সম্মান দিতে হবে। আপনি এত নামাজ পড়লে বিশ্বাস করেন সমস্ত নামাজ আমল আপনার মুখের উপর ছুড়ে ফেলা হবে। কখনো ওই জালিমের মতো আচরণ করবেন না। কারণ জালিম আর মাজলুম, যে জালিমের মতো আচরণ করে, মাজলুম আর আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়াটার সাথে সাথে চলে যায় ওখানে। একটু ভয় পাবেন, বউর সাথে একটু খারাপ ব্যবহার করবেন, যৌক্তিক আচরণ করবেন, বুঝাবেন। কিন্তু গিয়ে আচ্ছা আপনার যে শক্তিশালী হাত, এই হাত দিয়ে যদি নরম বউয়ের গায়ে যদি মারেন, তার কি আসলে অস্তিত্ব থাকে? বাবা শুধু ভাববেন আপনার মেয়েটা অন্যের ঘরে। যে সমস্ত ভাই বিয়ে করেছেন, ভাববেন আপনার বোনটা অন্যের ঘরে। আপনি তাকে তার সাথে দুর্ব্যবহার করবেন, আপনার বোনটা ওখানে কষ্ট পাবে, আপনার মেয়েটা ওখানে কষ্ট পাবে। ঠিক না? দেন বোন, আপনাদেরকে খুশি করে দিলাম, কিন্তু আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে? বাসায় যাওয়ার সাথে সাথে বদনাম নিয়ে বসবেন না, এই নাই সেই নাই, এই হয়েছে সেই হয়েছে, তোমার আব্বা এই করেছে সেই করেছে, এগুলো বলবেন না বোন। ঠিক আছে?
আর বোনরা এমনি ভালো মানুষ, তারা খুব সহজ সরল মানুষ, আন্তরিক মানুষ। আপনার সংসারের কথা চিন্তা করতে করতে এই মহিলার গ্যাস্ট্রিক হয়েছে আপনার বাসায় এসে, ঠিক না? কারণ আপনাদের সবাইকে খাওয়াতে হয়, আপনাদেরকে খাওয়াতে গিয়ে 3টা 4টার দিকে এসে খেতে যায়, তার কারণে গ্যাস্ট্রিক হয়ে যায়। আর দয়া করে একটা, যদি সুখ শান্তি পেতে চান, বউদের সাথে কখনো ঝগড়া করবেন না, কারণ ঝগড়া আপনি জীবনেও জিতবেন না, ঠিক আছে? মনে রাখবেন, বউ যখন কান্নাকাটি করে কখনো থামাতে যাবেন না। আপনি যদি থামাতে যান, কান্না আরো বাড়বে, সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাকে কাঁদতে দিবেন, আধা ঘন্টা কান্নাকাটির পর এমনি ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যদি বউরে বুঝাইতে চান আমি এই করেছি সেই করেছি, না, সে ততক্ষণ বুঝাবে, ততক্ষণ বলবে, যতক্ষণ না এটা প্রমাণিত হয় তুমি সারা জীবন আমার জন্য কিছুই করো নাই, ততক্ষণ পর্যন্ত সে ঝগড়া করবে, ঠিক কিনা? আর বউদের কাছে সবচেয়ে ভালো হচ্ছে বোনের জামাই, তার মতো ভালো পুরুষ আর হয় না। প্রশংসা করবে না, এরা ভালো মানুষ। আসলে হয় কি, দিন শেষে স্বামীটা বড় বুঝে। তো স্ট্র্যাটেজি হচ্ছে, যখন তারা রেগে যায়, ঝগড়া করে, যদি বলে যে আমার জন্য একটা তাজমহল দিবে, আপনি রাজি হবেন যে আমি তোমার জন্য একটা তাজমহল দেবো। তো যখন ঠান্ডা হবে তখন বলবো, আচ্ছা শোনো, আমি তো তাজমহল দিতে চাচ্ছিলাম, তো এখন তাজমহলটা দিতে গেলে তো কিছু বিষয় আছে, কি যে তাজমহল দিতে গেলে কি 20,000 শ্রমিকের 22 বছর পরিশ্রম করতে হবে, এটা আমার সমস্যা নাই। হাজার হাজার কোটি টাকা যাবে, এটা আমার সমস্যা নাই। সমস্যাটা কোথায়? ধরো তাজমহল সম্রাট শাহজাহান বানিয়েছে স্ত্রী মরার পর, তো তুমি তো আগে মারা যাওয়া লাগবে। মহিলাদেরকে যদি একটু খুশি করতে পারেন, কিছু ভালো কথা বলতে পারেন, রাখবেন, চটে যাবেন না, তাইলে সংসারটা শান্তির হবে। আল্লাহ রাসূলের ঘরে খাবার ছিল না, মাসের পর মাস 2টা কালো বস্তু ছাড়া, একটা খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না। খেজুর পাতার শুকনো পাতায় তিনি ঘুমাতেন। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠতেন, পিঠের মধ্যে দাগ পড়ে যেত। এরপরে কি সুখের কোনো কমতি আছে? কোনো কমতি নেই। আপনি নামাজি মানুষ, আপনি কোরআন পড়েন, আপনি হজ করেন, সাদাকা করেন, আপনার আচরণ যদি বউর সাথে এরকম চরম হয়, জালিমের মতো হয়, আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন?